সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি যেই বিষয়টি জানান, রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত 22 জুন মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। মামলার মোট 24 জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নাম রয়েছে। একই মামলার আসামি সাবেক সিইসি নুরুল হুদাকে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালতে তোলা হলে তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে তথ্য জানা যায়। আজকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্বে যিনি রয়েছেন মোহাম্মদ নাসিরুল ইসলাম, তিনি সেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত 22 জুন মামলা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। মামলার নম্বর 11। মামলার মোট 24 জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে। একই মামলার আসামি সাবেক সিইসি নুরুল হুদাকে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালতে তোলা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। দর্শক, এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, ডিবি সূত্র বলছে এই সাবেক সিইসিকেও কিন্তু আদালতে তোলা হবে। আজকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সাবেক সিইসি নুরুল হুদাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 22 জুন রাজধানীর উত্তরা থেকে। পরবর্তীতে পরদিন তাকে যখন আদালতে তোলা হয়, আদালত তার 4 দিনের রিমান্ড দিয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আজ দুপুরে ডিবির একটি টিম অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে এবং ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এরপর তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। দর্শক, এর আগে সাবেক আরেক যেই সিইসি নুরুল হুদা,
কে এম নুরুল হুদা, যাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, অর্থাৎ তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। 22 জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং এর পর দিন তাকে আদালতে তোলা হলে আদালত তার 4 দিনের রিমান্ড দিয়েছেন। একটু বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, এই সিইসি এবং সাবেক সিইসির বিরুদ্ধে, অর্থাৎ সাবেক এই 2 সিইসির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, একটি মামলা হয়েছে শেরেবাংলা থানায় এবং যেই অভিযোগ রয়েছে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় রিমান্ড দেওয়া হয়েছে এর আগে কে এম নুরুল হুদাকে। আজকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে, তাকেও আদালতে তোলা হবে। এর আগে 23 জুন যে কে এম নুরুল হুদা তাকে আদালতে তোলা হয়েছিল 23 জুন, এবং নুরুল হুদাকে যখন আদালতে তোলা হয় তখন যেই বিষয়টি জানা গেছে যে কে এম নুরুল হুদার যে মামলাটি রয়েছে, সেই মামলার আদালতে যখন ওই দিন কার্যক্রম শুরু হয়, যখন 23 জুন আদালতের কার্যক্রম শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের সাথে নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কে এম নুরুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে মামলা হয়েছে, সেই মামলা থেকে জানা যায় যে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত রোববার 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, অর্থাৎ এই একই মামলায় কাজী হাবিবুল আউয়াল সহ আরও মোট 24 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, 24 জনকে আসামি করে সাবেক সিইসি নুরুল হুদা, তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজকে গ্রেপ্তার করা হয়েছে কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে একই অভিযোগ যে মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায় 2009 সালে তৎকালীন সামরিক শাসকদের সহায়তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবৈধভাবে আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তা পাকাপোক্ত করার জন্য তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সংসদ নির্বাচনের পদ্ধতি ছিল তা বাতিল করা। 2014 সালে শেখ হাসিনা সহ তার সরকার অবৈধভাবে শপথ নেওয়ার পর অবৈধভাবে ক্ষমতায় এসে তিনি সহ তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের অপহরণ, গুম, গুরুতর জখম, হত্যা ও বিভিন্ন উপায়ে নির্যাতন শুরু করে। 15 ফেব্রুয়ারি 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। মামলার অভিযোগ থেকে আরও জানা যায় যে সংসদ সদস্যদের মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ায় শেখ হাসিনা নির্বাচন কমিশনার নুরুল হুদার মাধ্যমে 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি সহ সব রাজনৈতিক দল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের অবৈধ সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও একটি সুষ্ঠু নির্বাচন কমিশন সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানায় এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকে। বিভিন্ন দেশের দূতাবাস, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাদের কাছে স্বৈরাচার শেখ হাসিনা অঙ্গীকার করেন যেসব মিথ্যা মামলা প্রত্যাহার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠার জন্য যা করা দরকার তাই তিনি করবেন। তাই এই আশ্বাসে বিএনপি সহ সব দল 2018 সালে সংসদ নির্বাচনে যাওয়ার
সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি সহ বিভিন্ন দল মিলে ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনের প্রস্তুতি নেয়। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি সহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের বাধার সম্মুখীন হয়। দর্শক, মামলার অভিযোগ থেকে এই বিষয়গুলো মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, বিএনপি সহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রচারণায় বের হলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ক্যাডারদের দ্বারা আক্রমণের শিকার হন, গুরুতর জখম হন, গাড়ি ভাঙচুর হয় এবং ভোটের প্রচারণায় বাধা দেওয়া হয়। নির্বাচনে দলীয় সমর্থক ও নেতাকর্মীরা মাঠে নামলে তাদের উপরও আক্রমণ, গুরুতর জখম, হত্যা, অপহরণ ও গুম শুরু হয়। একই কৌশলে সারা বাংলাদেশে মিথ্যা ও গায়েবী মামলা তৈরি করে নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন এবং বিএনপি সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করা হয়। দর্শক, আজকে দুপুরে রাজধানীর মগবাজার থেকে মামলার আসামি যে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে তোলার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে ডিবি কার্যালয় রয়েছে, সেই ডিবি কার্যালয় থেকে সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, মামলার অভিযোগ থেকে আরও জানা যায় যে মামলার অভিযোগে যে আরও বিষয়গুলো উল্লেখ করা হয়, কোনো প্রকারেই ভোট প্রচারণায় বের হতে না পারায় সেই সময় বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং এইসব ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নুরুল হুদার কাছে আবেদন করে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে নুরুল হুদা সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেই সময় কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করেননি। দর্শক, মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয় যে নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণভাবে জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে সংবিধানের পরিপন্থী কাজ করে এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আইন শৃঙ্খলা বাহিনী ও ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের দিয়ে দিনের ভোট রাতে করে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। 2018 সালের 30 ডিসেম্বর সকালে কিছু ভোট আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ক্যাডারদের মাধ্যমে গ্রহণ করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে এবং বিএনপির 6 জন সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে। নুরুল হুদা তার একক নির্দেশে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচনের ভোট কেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের কেন্দ্রে প্রবেশ করতে বাধা প্রদান করে। এই কাজের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করেন। একইভাবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসামি নুরুল হুদার প্রত্যক্ষ মদদে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্যান্য আসামিরা আরেকটি প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করেন। দর্শক, কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনার তথ্য রয়েছে এবং তাকে আদালতে তোলা হবে। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।